ঈশ্বরের মুখোশ নীলের সামনেই খুলে দিল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নীল তো রাজি হয়ে গেছে, যেভাবেই হোক না কেন সন্ধ্যার মন জয় করবে। তাই আজকে থেকেই শুরু করে দিয়েছে। সন্ধ্যা বলে, আপনি এই ঘরে থাকবেন না। নীল তখন বলে, প্লিজ আমাকে এই ঘরে থাকতে দিন, আমি দরকার পড়লে নিচে ঘুমাচ্ছি, কোনো ব্যাপার না। একটা সময় তো আপনি নিচে ঘুমাতেন, আমি খাটে ঘুমাতাম, এখন না হয় উল্টোটাই হোক, কিন্তু দয়া করে আমাকে বাইরে বার করে দেবেন না। এই ঠান্ডার মধ্যে বাইরে শোয়াটা খুব ডিফিকাল্ট। তখনই সন্ধ্যা বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে ওই নিচে ঘুমিয়ে পড়ুন। এরপরেই সন্ধ্যা আর নীল দুজন মিলে ঘুমিয়ে পড়ছে নিজেদের জায়গায়। আর তখনই নীল বলে, বলছিলাম কি একটু জল দেবেন? তখনই জল দিয়ে দেয়। এরপর নীল বলে, একটা বালিশ হলে ভালো হতো। এরপর সন্ধ্যা বালিশও দিয়ে দেয়। এরপর নীল বলে, একটা চাদর হলে ভালো হতো। সন্ধ্যা তো খুব বিরক্ত হয় আর বলে, এইটাই লাস্ট, আর কিছু দিতে পারবো না কিন্তু। এর মধ্যেই বিজয়া এসে দেখতে চায় যে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি। তখন দেখে যে না, মোটামুটি শান্তই রয়েছে। মেজমা তখন বলে, ও দিদি, কি দেখতে এসেছো গো? বিজয়া বলে, আর বলিস না, দুটিতে মিলে একসাথে থাকলেই যা ঝামেলা করে, তাই এসেছিলাম দেখতে যে আবার কোনো ঝামেলা টামেলা করলো নাকি। কারণ ঝামেলা হলেই তো আমার ভীষণই ভয় লাগে। বৌমার তো শরীরের এই অবস্থা, এই সময় যদি ঝামেলা করে সেটা তো মোটেই ঠিক হবে না, তাই আর কি। জ্বালাময়ী বলে, বৌঠান আর নীল দাদা এক ঘরেই রয়েছে, তার মানে ওদের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। যাক বাবা, খুব ভালো হয়েছে। না হলে মাঝে মধ্যেই দুজন একসাথে থাকলে যা ঝামেলা হয়, সে আর বলার মতো না। এর মধ্যেই নীল তখন ভাবে, ড্রামা কুইন, আপনি যতই আমার থেকে দূরে চলে যাওয়ার প্ল্যান করুন না কেন, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমি ঠিক আপনার মন পেয়ে তবেই ছাড়বো। এদিকে বারবার করে সন্ধ্যা ভাবতে থাকে, এই ভণ্ডটাকে মোটেই বিশ্বাস করা যাবে না, যেভাবেই হোক নিজের জায়গায় থাকতে হবে। তখনই সন্ধ্যা ঘুমিয়ে পড়েছে। এরপর নীলও ঘুমিয়ে পড়ে আর বাড়িতে সবাই মিলে মৎসব করতে শুরু করেছে। অর্থাৎ পিসিমা, শৈল, মন্টু, রিন্টু আর ঈশ্বর। ঈশ্বর তখন বলে, কিরে, আমি বলেছিলাম তো যে একটা ছোটোখাটো পার্টি হবে, হচ্ছে তো নিজেদের মধ্যে। মন্টু রিন্টু বলে, হ্যাঁ দাদা, আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আর এটা ভেবে আরও খুশি হয়েছি যে সন্ধ্যার স্মৃতি আর কখনো ফিরে আসবে না। এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে একটা বেশি ভালো কথা ছিল। শৈল তখন বলে, একদম ঠিক বলেছিস। আমিও তো ভাবছিলাম যে সন্ধ্যার যদি স্মৃতি ফিরে আসে তাহলে অনেক বেশি সর্বনাশ হবে। সবথেকে ভালো হয়েছে ওর কিছু মনে নেই আর মনে পড়বেও না, এটা সবথেকে ভালো। আর এর মধ্যে পিসিমা বলে, ওই মেয়ে কিন্তু খুব বার বেড়েছে। ঈশ্বর, শুনেছিস তো, ওকে কিন্তু বৌঠান বানিয়ে দিয়েছে বিজয়া। কোথায় তুই এই বাড়ির বড় ছেলে, তুই সব কিছু করবি তা না, এই বাড়ির মহিলাগুলো যেন উঠে পড়ে লেগেছে। ঈশ্বর তখন বলে, বিজয়া যাই করুক না কেন, তবে ওর এই সিদ্ধান্তটা অনেক বেশি ভুল হয়েছে। আমাকে এই দায়িত্বে রাখা উচিত ছিল। তবে হ্যাঁ, সন্ধ্যা বৌঠান হয়েও কিছু করতে পারবে না। ওকে কিছু করতে দিলে তারপর তো ও করবে। আমি আমি এই সব কিছুর দায়িত্ব নেব। যেভাবেই হোক না কেন আমি এই সব কিছু চালাবো। আর কিছুদিন পরেই সমস্ত দায়িত্ব আমার কাঁধে চলে আসবে। পিসিমা বলে, তাহলে তো খুব ভালোই হবে, আমিও তো এটাই চাইছি করতে, নাকি? আর শৈল বলে, আরে হয়ে যাবে, চিন্তা করো না, নাও এবার সবাই মিলে খাও তো দেখি। এরপর সবাই মিলে খেতে শুরু করে। আর অন্যদিকে হঠাৎ করে মাঝরাতে সন্ধ্যার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। সন্ধ্যা বলে, না, আর থাকা যাবে না, এখন তো আমি একা না, আমার সাথে আরও একজন আছে, আমাকে উঠতেই হবে। এরপর সন্ধ্যা উঠে চলে গেছে নীলের পাশে জল খাবে বলে, কারণ জলের জগটা নীলকে দিয়ে দিয়েছিল সন্ধ্যা। এরপর জল খাওয়া হয়ে গেলে তখন দেখে যে নীলের গায়ে চাদরটা সরে গেছে। সন্ধ্যা বলে, যাকগে, ভণ্ডটার গায়ে চাদর সরে গেছে তো আমি কি করব? আমাকেও তো এইভাবে কতদিন মেঝেতে শুয়ে রেখেছিল, আমি থাক, কিচ্ছু করব না। তখন আবার ভাবে বাচ্চাটার কথা, আর ভাবে আমার সাথে যে রয়েছে তারই তো বাবা, এটা বাবার কষ্ট হলে তো সন্তানেরও কষ্ট হবে, তাই না? এরপর চাদরটা ভালো করে টেনে গায়ে দিয়ে দেয় আর বলে, ব্যাস, এর থেকে বেশি কিছু আর করতে পারবো না, একটা ভণ্ড কোথাকারের। এরপরে ঘুম থেকে উঠে পড়েছে নীল আর সন্ধ্যা, কারণ সকাল হয়ে গেছে। নীল তখন সন্ধ্যার জন্য একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসে আর বলে, আজকে এই গোলাপগুলো আমি সন্ধ্যাকে দেব। বলেই বলে, সন্ধ্যা, আমি আপনার জন্য কিছু জিনিস এনেছি, এই দেখুন গোলাপ ফুল। তখনই সন্ধ্যা বলে, গোলাপ দেখে আমি কি করবো? হ্যাঁ, আমি আপনার হাত থেকে ফুল নেব না। তখনই নীল বলে, নেবেন না তো? নেবেন না, ঠিক আছে, আপনি কি করে ফুল নিতে পারেন তার ব্যবস্থাই আমি করছি। এরপর আকাশ ভাবতে থাকে, কি করি, ফুলগুলো যাতে নেয় তার একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই জ্বালাময়ী তখন বলে,
আজকে তো এখনও বৌঠান আসলো না। বলতে বলতে বৌঠান চলে এসেছে আর বলে, এই যে এদিকে সব কাজ গোছানো হয়ে গেছে তো? না মানে আমাকে তো আবার বসতে হবে। আমি তো বলেছি রোজই সালিশি সভা হবে, রোজই তো কিছু না কিছু প্রবলেম আসবে, সেগুলোকে তো সলভ করতে হবে, তাই না? এর মধ্যেই তখনই মন্টু আর রিন্টু এই কথাটা শুনে ফেলে যে সন্ধ্যা বৌঠান হবে বলে উঠে পড়ে লেগেছে। মন্টু রিন্টু গিয়ে ঈশ্বরকে খবরটা দিয়ে দেয় আর বলে, বর্দা বর্দা এদিকে কিন্তু সমস্যা হচ্ছে, সন্ধ্যা কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে বিচার সভা মানে বসাবে বলে। তখনই ঈশ্বর বলে, ঠিক আছে, দেখাই যাক না মেয়েটা কত কিছু করে উঠতে পারে। আমি তো আছি, আর তোরা তো আমার সাথে আছিস, চিন্তা কিসের। এর মধ্যেই সন্ধ্যা তখন সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। ঈশ্বর বলে, চিন্তা করিস না, আরে বাবা সন্ধ্যাকে বৌঠানের জায়গা থেকে সরাতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না। সন্ধ্যা তখন এই সমস্ত কথাগুলো শুনে নেয় আর বলে, দাঁড়াও তবে রে, আমি এমন একটা প্ল্যান করব না যে ভাবতেই পারছো না তোমাদের জন্য ঠিক কী অপেক্ষা করে আছে। এর মধ্যেই তখনই সন্ধ্যা বলে, মেজমা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেন তো। আর তখনই মেজমা বলে, হ্যাঁ হ্যাঁ, ভাত ডাল একদম গরম আছে, বসো, দিয়ে দিচ্ছি। নীল তখন বলে, মেজমা আমার খাবারটাও দিয়ে দিও, কারণ আমাকে তো আবার মিলে বেরোতে হবে, তাই না? তখনই মেজমা বলে, আচ্ছা তুইও বস, তোকেও একবারে খেতে দিয়ে দিই। বিজয় তখন বলে, বাহ, আজকে সন্ধ্যা আর নীল একসাথে খাচ্ছে, অনেক দিন পর দুজনে মিলে একসাথে টেবিলে বসে খাচ্ছে। তখনই সন্ধ্যা বলে, হ্যাঁ বাধ্য হয়ে খেতে হচ্ছে, ওই আর কি, যত সব ভালো লাগে না। আপনার ছেলে তো আমাকে দেখেই এখানে খেতে এসেছে, নাহলে কি আর আসতো? নীল তখন বলে, আমাকেও তো মিলে যেতে হবে, তাই না? তা আমিও তো খেতাম। বিজয় বলে, আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, তো ঝামেলার দরকার নেই। এদিকে জ্বালাময়ী ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে শাড়িগুলো দিয়ে সমস্তটাই ভাগ হয়ে গেছে, এক পাশ নীলদাদার, এক পাশ বৌঠানের। আর তখনই সন্ধ্যা বলে, আবার এই সমস্ত কথা এখানে তুলছো কেন, চুপ করো তো একদম। অন্যদিকে ঈশ্বর মনে মনে ভাবে, সন্ধ্যা, সমস্ত বাড়াবাড়িরই একটা লিমিট থাকে। আমি হলাম পঞ্চায়েত প্রধান, আমি কোথায় বসবো তা না, তুমি বসবে, তোমার কি যোগ্যতা আছে? এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, কি হয়েছে ভণ্ড, আপনি তাকিয়ে আছেন কেন? আপনিও ভণ্ড আর আপনার ছেলেও ভণ্ড। তখনই ঈশ্বর বলে, মুখ সামলে কথা বলো সন্ধ্যা, উল্টোপাল্টা কথা বলবে না। সন্ধ্যা তখন বলে, কেন, একটু আগেই তো আপনি বলছিলেন কত কিছু, আর তাছাড়া আপনি এসব বাড়াবাড়ি করছেন কেন? ঈশ্বর বলে, তুমি কেন বাড়াবাড়ি করছো, তোমাকে কি এক্সট্রা করে টাকা পয়সা দেওয়া হবে? সন্ধ্যা তখন বলে, না, আমাকে তো এক্সট্রা কোনো টাকা পয়সা দেওয়া হবে না, টাকা পয়সা নেওয়া থাকলে তো আপনিই যথেষ্ট, তাই না? এরপর ঈশ্বর আর কোনো কথা বলতে পারে না, মনে মনে ভাবে, তবে কি আমি যে পঞ্চায়েত থেকে টাকা সরাই সেটা কি বলে দিল, মানে জেনে গেল কোনোভাবে সন্ধ্যা? এর মধ্যেই নীল বলে, আচ্ছা আপনি একটু চুপ করবেন, আমার বাবা সৎ আছে, আপনি যে কেন আমার বাবাকে দোষারোপ করেন? তখনই সন্ধ্যা বলে, সৎ? আপনার বাবা সৎ? তাহলে ওই মাথার ওই যে ব্যান্ডেজটা খুলে দেখাতে বলুন, তাহলে বুঝে যাব সৎ। ঈশ্বর তখন বলে, বাপ রে, এই মেয়ে তো আমার মুখোশটাই খুলে দিতে চাইছে টেনে।